সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন। সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমগণ, বর্তমান চলছে যে মাসের নাম কি? সফর। মাসের নাম আরবি বছরের দ্বিতীয় মাস। কোন মাস? দ্বিতীয় মাস, সফর মাস। আজকে এই মাসের দ্বিতীয় জুমা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাসূল 23 বছর কষ্ট করলেন। নবীজি যখন 40 বছর, তখন জিবরাইল আমিন আসেন, কোরআন নাযিল হয়। তখন থেকে তিনি মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এভাবে দিতে দিতে 23 বছর দাওয়াত দিলেন। কয় বছর? 23 বছর যা নাযিল হয়েছে এগুলি হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই 23 বছরে নবীজি যত কথা বলেছেন এগুলি হলো হাদিস শরীফ। সুবহানাল্লাহ। শেষের 23 বছর, 40 বছরের পরে 23 বছর এগুলি হলো কোরআন শরীফ। আর এই 23 বছরে নবীজি যত কথা বলেছেন এগুলি হয়ে গেল হাদিস শরীফ। সুবহানাল্লাহ। আমরা কত কথা বলি, আমাদের কথা কি হয় না হাদিস শরীফ? নবীজি যাই বলছেন হাদিস শরীফ। নবীজি কথা বলছেন হাদিস শরীফ। নবীজি একটা কাজ করেছেন, এটাও হাদিস শরীফ। নবীজি কথাও বলেন নাই, কাজও করেন নাই। নবীজির সামনে সাহাবী কাজ করলেন, নবীজি চুপ রইলেন, এটাও হয়ে গেল হাদিস শরীফ। এই জন্য বলতে হাদিস 3 প্রকার: কাউলি, ফেলি, তাকরিরি। নবীজি যা বলছেন এগুলি কাউলি হাদিস, যা করেছেন এগুলি ফেলি হাদিস, যার অনুমতি দিয়েছেন এগুলি তাকরিরি হাদিস। আবার অন্যদিকে হাদিস 3 প্রকার, মূল ধারার দিক থেকে 3 প্রকার। 1 নম্বরে হাদিসে মারফু, 2 নম্বরে হাদিসে মাকতুল, তারপরে হাদিসে মাকতুল, মারফু, মাওকুফ, মাত্র 3 প্রকার। মূলের দিক থেকে যেগুলি নবী থেকে আসে এগুলি হাদিসে মারফু, সাহাবায়ে কেরামের কথা সমর্থন হাদিসে মাওকুফ, তাবির কথাটা সমর্থন হাদিসে মাকতুল। সুবহানাল্লাহ। এই 3 প্রকারের কথা হলো হাদিস। 3 প্রকারে যা আমল করেছে এগুলি হলো অনুসরণের যোগ্য, এগুলি অনুসরণ করতে হবে। 3 প্রকার যোগ হলো সমন্বয়, এই 3 যোগ হলো সমন্বয়। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যোগ হলো আমার যোগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যোগ সাহাবায়ে কেরামের যোগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যোগ তাবির যোগ। 3 যুগের কথা নবীজি গ্যারান্টি দিয়েছিলেন। 3 যুগ হলো সর্বযুগ। 3 যুগের মানুষ যা বলছেন তা হাদিস, যা করছেন তা হাদিস, যা সমর্থন দিয়েছে তা হাদিস। এই জন্য নবীজি বলেছেন এই 3 যুগের অনুসরণ করার জন্য। সুবহানাল্লাহ। 3 যুগ যা বলছেন তা হাদিস, করছেন হাদিস, সমর্থন দিয়েছেন হাদিস। সুবহানাল্লাহ। তো নবীজি 23 বছর যা বললেন, যত কথাই বললেন সব হাদিস শরীফ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 23 বছর নবীজি কষ্ট করলেন। নবীজির দন্ত মোবারক সই হয়ে গেছে, উহুদের ময়দানে নবীজির কত রক্ত মোবারক ঝরেছে। সাহাবায়ে কেরাম কত তীরের আঘাত পেয়েছেন, কত সাহাবায়ে কেরাম দুনিয়া ছেড়ে চলে গেছেন পরপারে।
উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। এরকম কত যুদ্ধে কত সাহাবী শেষ হয়ে গেল। কেউ বা কারো বা হাত কেটে গেছে, কারো বা পা কেটে গেছে, কারো বা মাথায় আঘাত খাইছে। এরকম কষ্ট করলেন আল্লাহ রাসূল 3 বছর। সব শেষে আয়াত নাযিল হলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল-ইয়াউমা আজ আকমালতু লাকুম, তোমাদের জন্য পূর্ণ করলাম দীনাকুম, তোমাদের ধর্ম। অর্থাৎ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আজ পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর কষ্ট করতে হবে না, যুদ্ধ করতে হবে না। সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এতদিন ছিল ইসলাম অংশ বিশেষ, এখন হয়ে গেছে কমপ্লিট, পরিপূর্ণ। আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ধর্মকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সব শেষে এই আয়াত নাযিল হলো। সূরার মধ্যে সর্বশেষ যে সূরা নাযিল হলো, এই সূরার নাম সূরা নসর। সূরা নসর কোনটা? সূরা নসরের প্রথম আয়াত কোনটা? ইজা জা নাসরুল্লাহ। এটা সূরা নসর। আমরা ইজা জা কইলে বুঝি কেন, বাংলা বুঝি আর। সূরার নাম সূরা নসর। নসর অর্থ সাহায্য। নসর অর্থ কি? সূরার ভিতর নসর আছে, নাসরু। ইজা, আল্লাহ বলেন ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, ইজা যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। কার সাহায্য? যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়। মুসলমানরা একদিন বিজয় হবে। কি হবে? বিজয় হবে। ওয়ারাআইতাল নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতা, আপনি দেখবেন, নাসা মানুষদেরকে, ইয়াদখুলুনা দলে দলে প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহর ধর্মে, ইসলামের ধর্মে। সুবহানাল্লাহ। এতদিন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে, কত জুলুমের শিকার হয়েছে নবীজি, কত জুলুমের শিকার হয়েছে সাহাবায়ে কেরাম। আজ কোনো জুলুম করার মতো কেউ নাই। অটোমেটিক দলে দলে মানুষ ইসলামের ছায়াতে আগমন করতেছে। অটোমেটিক মানুষ এমনিতেই আগমন করতেছে। সুবহানাল্লাহ। এখন আর কোনো জুলুম নাই। এবার কি করবেন? যখন বিজয় হয়ে গেল, মুসলমানদের যখন সুখের সংবাদ আসলো, কষ্ট কেটে গেল, জুলুম কেটে গেল, অন্যায় চলে গেল, মানুষের যখন সুখের দিন আসলো, তখন আল্লাহ বলেন নাচানাচি করা যাবে না, অন্যায় করা যাবে না। তখন কি করবা? তোমরা 3টা কাজ করবা। কয়টা? ধরে কর, কয়টা? এবার আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। 3টা কথা বলছে। ফাসাব্বিহ, তাসবিহ করো, সুবহানাল্লাহ। কি করো? বিহামদি, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। কি করো? রাব্বিকা, তোমার রবের। ওয়াস্তাগফির, আস্তাগফিরুল্লাহ। কি করো? সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ শিখাইছেন। কে শিখাইছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। 3টা কথা কইছে। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3টা বলো। আল্লাহর কাছে মাফ চাও। কারণ তুমি বিজয় হওয়ার পরে যদি বেশি নাচানাচি করো, বিজয়ের দিন চলে যাবে, আর থাকবে না। তুমি আবার মজলুম হয়ে যাবে। এই জন্য আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, মাফ চাই, ক্ষমা চাই। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না। আনন্দের দিন, কষ্টের দিন কেটে গেছে, জুলুমের দিন শেষ। এবার বেশি নাচানাচি করা, সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমার আল্লাহ তওবা কবুলকারী। ওই যে আস্তাগফিরুল্লাহ কইছেন না, এরপরে কয় ইন্নাহু,
নিশ্চয় তিনি কানা তাওয়াবা তাওবা তাওয়াবা মানে তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এই জন্য জুলুম যখন কেটে যাবে শুকরিয়া আদায় করতে হবে তার। আপনি দেখেন কিছু মানুষ আছে, মানুষ প্রাণের চেয়ে বেশি মহাব্বত করে না? একবার এক জায়গায় ইমাম সাহেব তৈরি যাইতে আছে সভাপতি বইয়া কোন একটা কাজে, ওনার ব্যক্তিগত কাজ, অনেক মানুষ কান্নাকাটি করতে আছে। হুজুর এতদিন আসিলেন, আপনি জানতাম। এই মহাব্বতটা কি পয়সার কিনা? কেন না অন্তরে? মানুষ কানতে আছে, হুজুর আপনি বাইরে যা, অনেকদিন ছিলেন কোন এক মসজিদে, হুজুর দরকার, এমনি কেউ বাদ দিছে না, এমনি দরকার। আবার কিছু মানুষ আছে গেলিকা মানুষের খুশি হয়, আলহামদুলিল্লাহ কর, কি কর গেছে ভালো গেছে গিয়েছে। আমি যখন 4-5 পড়ি, 90 সালের দিকের কথা, তখন আমরা দেখতে গেলাম এক জায়গায় গ্রামে কয়েকটা চোর মাইরা ফালাই রাখছে। কি মাইরা? চোর তো খুব সম্মানী লোক, গণ্যমান্য লোকটা, গণ্যমান্য লোক, চোর মাইরা ফালাই রাখছে। ওই যে দামতি মাদ্রাসা আছে না, যেন এনে আর কাছের কিছু মানুষ ছিল খুব খারাপ, পাশের কিছু মানুষ খারাপ, ওই জায়গায় দামতি মাদ্রাসা হয়েছে, ওই জায়গায় সারা দেশের প্রিন্সিপাল মহাদেশ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। অথচ পাশের মানুষ কি বেশি সুবিধাজনক? তো ওই এলাকার একজনে কয়, এক হুজুরের নাম হলো আহমদুল্লাহ হুজুর, ওনারা সবাই চিনি, সম্মান করে। আর ওই এলাকার আরেকজন হলো কাল্লো সোনা, কিছু না কাল্লো সোনা, তারও সবাই চিনি। আহমদুল্লাহ হুজুরে সবাই চিনি কয়েক গ্রাম, আর কাল্লো সোনারও সবাই কয়েক গ্রাম চিনি, দুইজন চিনি। চিনে চিনের ভিতরে ডিফারেন্স আছে কেন? এবারেরও সবাই চিনি, এবারেরও সবাই চিনি। এতে কয় হন তোরা যে আমার একবার কাল্লা সোনা ডাক রে, তোরারে কয়জনে চিনি, তোরারে কয়জনে চিনি? এই এলাকার ভিতরে পুরো কয়েক গ্রামের ভিতরে চিনলে আমাদের হুজুরে চিনে, আর আমি কাল্লারে চিনি, তোরারে চিনি কি? তাহলে চিনার ভিতরে কি আছে ডিফারেন্স? একটা হইলো সম্মানের চিনা, আর একটা কি চিনা? অসম্মানের চিনা। দুইটাই চিনে, সবাই চিনে। আমাদের চোরারও চিনে, হুজুরও চিনে। চোরারে মাইরা খেতের লাগে ফালাই রাখছে, একটা শর্ট প্যান্ট কিনতো না, আর কিছু নাই, প্রায় লাল লাল কালারের একটা শর্ট প্যান্ট কিনতো না, আর কিছু নাই। তবে হ্যাঁ আছে, এটার ভিতরে একটা লুঙ্গি আছে, বুঝতে না, এটার উপরে শর্ট প্যান্টটা দিচ্ছে কেন জানেননি? চুরি করে দৌড় দিলে লুঙ্গিটা ব্যবসা গিয়ে দেখতে পারে, প্যান্টটা থাকলে একটা কি আছে সুবিধা, সবাই তো সুবিধা বুঝে শর্ট প্যান্ট কিনছে, মাইরা পালাই রাখছে। এলাকার মানুষে এসে মরণে কয় আলহামদুলিল্লাহ, কি কয়? কি লেগে গেল? মানুষ মরলে যে সবাই কয় কিনা ব্যস্ত আসেনি, তাইলে মরায় মরায় ডিফারেন্স আসেনি। কেউ মরলে কয় আলহামদুলিল্লাহ, কেউ মরলে কয় ইন্না লিল্লাহ, তাইলে ব্যস্ত আসেনি। একজনে মরলে মানুষ কষ্ট পায়, আরেকজনে মরলে মানুষ খুশি হয়, ঠিক নেই? আমাদের এলাকায় আমরা গ্রামের তারা একবারে চলে যাবো আমেরিকাতে, একবারে যাবো আত্মীয় স্বজন সবাই, তা এলাকার মানুষের সবাই কষ্ট কানতে আছে, তারা যাইবো একবারে, কষ্ট না? তারা দ্বার হয়তো সহসায় দেখা যাবে না, অনেকদিন চলা যাবে। এই গ্রাম এইবারে তারা যাইবো, তারা আল্লাহ আলিয়া সম্মান দিবেন, সবাই কষ্ট। কিছু মানুষ আছে গ্রাম থেকে চলে গেলে সবাই কষ্ট পায়, আর কিছু মানুষ গ্রাম থেকে চলে গেলে আলহামদুলিল্লাহ কয়, আছে না নাই? কিছু মানুষ আছে দেশ থেকে চলে গেলে মানুষ কষ্ট পায়, কিছু মানুষ আছে দেশ থেকে চলে গেলে মানুষ আলহামদুলিল্লাহ কয়, আছে না না? কেউ কথা কন না কা? তাইলে আপনি চলে গেলে যদি মানুষ আনন্দ করে, তাইলে আপনি কোন কোন তরিকার মানুষ আছেন? আমার মর্যাদা খুব দূর আসিল, চিন্তা করেন। আমি মসজিদে চলে গেলে যদি সব মুসল্লিরা কয় আলহামদুলিল্লাহ, তাহলে আমার মর্যাদা খুব দূর আসিল। কথা বুঝেননি? দূর আসিল, মর্যাদা আসিল নি? তাইলে বোঝা গেল আমি এতদিন জোর করে ইমামতি করছি। কেমনে জোর করে ইমামতি করছি? এই জন্য মানুষ আমি যাওয়াতে আলহামদুলিল্লাহ করছি, নাইলে তারা
একটু হইলো দোয়া করলো, একটু হইলো নাহলে মনটা হইলো খারাপ করলো, কথা ঠিক। এই জন্য আল্লাহ রাসূল বলেন, জুলুম করলে পরিণাম বেশি সুবিধা হবে না, জুলুম করো না দুনিয়াতে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, আল্লাহ পাক জালেমকে সুযোগ দেয়, কি দেয়? আল্লাহ জালেমদের সুযোগ দেয় একটু আরো বেশি জুলুম করে, আল্লাহ তার আরেকটু সুযোগ দেয় সে আরো বেশি জুলুম করে, আল্লাহ আরেকটু তারে সুখে রাখে সে আরো বেশি জুলুম করে, আল্লাহ আরেকটু সুখ তার বাড়াই দেয় জুলুম বাড়াই দেয়। আছে না নাই? তার সুখ বাড়াই দিছে তো জুলুমও বাড়াই দিছে। তার খবর নাই আল্লাহ টান দিতেও পারে, যে ছাড়তে পারে সে কি দিতে পারে, টান দিতেও। ফেরাউনকে আল্লাহ যতই সুযোগ দেয় তত এতে বাড়ে, যতই সুযোগ দিল ততই অন্যায় করল, যতই সুযোগ দিল ততই সে অন্যায় করল। অন্যায় করতে করতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্যায়কারী হয়ে গেল ফেরাউন, ঠিক কিনা? কত বড় অন্যায়কারী আপনি জানেন? জুলুমকারী করে। আমার বন্ধু এবং আমার আত্মীয়, তার ভাই ইউনু এবং সচিব বর্তমানে বিচার, আমার বন্ধু এবং আত্মীয়, সে রাস্তা দিয়ে হাঁটতেছে, তার কাছে কিছু টাকা ছিল। এই টাইমে একটা মাইক্রোবাস তার উঠে গেছে দিনের বেলা, গ্রামের আমাদের কুমিল্লা বরণ বেলা জোর করে তারা মাইক্রোতে উঠেছে। এই যে উঠে আর কোনো খবরে ওই আছে, আর কোনো কি নাই। ওনার বাবা অত্যন্ত ভালো মানুষ, হাজি সাহেব, আমার কাছে কায়দা করতো, আমি তার বাড়িতে থাকতাম কোনো সময়। হাজি সাহেব উনি এই সময় 52 খালি জায়গার মালিক, অনেক ধনী এবং ছেলেরা শিক্ষিত, যেন ছেলের কি ডিসি এরকম বড় পদে আছে। এই এই লোকটারে আর খবরে নাই সে আছে কোন কি নাই। এলাকার মানুষে বাড়ির মানুষে তার বাবায় কষ্ট পাইছে, খবর নাই, কোনো যোগাযোগে। কারণ উঠে তো মোবাইলটা বন্ধ, মোবাইলটা টান দিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছে কারবার। আপনার মোবাইল বন্ধ করলে আপনি শেষ, যোগাযোগ নাই, যোগাযোগ নাই, সারা দেশ করল। ওনার ভাই সচিব কত থানায় খবর লইল, কোনো খবর নাই, খবর নাই। অনেকদিন পরে অনেকদিন পরে সিলেট একটা কাঁচা রাস্তার পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে চোখ বাঁধা অবস্থায় বেহুশ অবস্থায় তাদের পাওয়া গেছে। তাও জীবিত ছিল, সুবহানাল্লাহ। তাও তারা মারছে না, মাইরে লইলে তো মারলো, তারা মারছে না, টাকা তো মিশিয়ে দিছে, তারা মারছে না। সে চোখটি বান্ধা বেহুশ অবস্থায়, হয়তো এতদিন ধর খানা দিছেনি তারা, তারা তো আর খাবার দেয় নাই সঠিকভাবে, তারা খাবার মতো মারছে, বেহুশ অবস্থায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। এই যে ছেলেটার কোনো দোষ ছিল নি, রাস্তাতে স্বাভাবিক হাঁটতেছে, এটা জুলুম কয় না? জুলুম দিও তো কেউ দেখছে না, কে করছে? কে দেখছে? কে দেখছে? কেউ দেখা নাই, কিন্তু কে দেখছে? আমার আল্লাহ অবশ্যই দেখছে। আমার আল্লাহর ক্যামেরার ভিতরে অবশ্যই রেকর্ড আছে না? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার মনে চাই ইমান ঠিক রাখ, যার মনে চাই কাফের হইয়া যা, যার মনে চাই ইমানদার হইয়া যা, যার মনে চাই কাফের হইয়া যা। মনে রাখিস, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন তোর প্রভু ধরবে কঠিন ভাবে তোরে ধরবে। সুবহানাল্লাহ। এমন ধরাই ধরবে তোর প্রভুর ধরার থেকে ছাড়াইতে কেউ পারবে না, কঠিন ভাবে ধরবে, এমন ধরা ধরবে কেউ বাঁচাইতে পারবো নি। এই জন্য হাদিস শরীফে নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, কালা তাদরুনা, তোমরা কি জানো, মাল মুফলিস, গরীব কারে কয়? তোমরা কি জানো গরীব কারে কয়? গরীব কে, এটা কি জানো? কালু, সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু, গরীব হইল মাল্লা দিরহাম ওয়ালা মাতা লাহু, যার টাকা নাই, যার সম্পদ নাই, তারে আমরা গরীব বলি। আমরা কারে গরীব বলি? যার টাকা নাই, সম্পদ নাই, তারে কি বলি? গরীব বলি। নবীজি বলেন, না না, এটা না। সুবহানাল্লাহ। তাহলে নবীজির বুঝ
আর অন্যদের বুঝে দিতে ডিফারেন্স আছে নি? না না, এটা গরিব কারে কয়? যার টাকা নাই, যার সম্পদ নাই সে গরিব। না না, এটা না। কোনটা এবার একটু শোনো। ইন্নাল মুফলিস, ওই লোকটা হলো গরিব, মিন উম্মাতি, আমার উম্মতের মধ্যে, মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি হাসরের ময়দানে উপস্থিত হবে, হাজির হবে, বিসালাতি, তার আমল নামায় হাজার হাজার রাকাত নামাজের সওয়াব আছে। হাসরের ময়দানে সে আসছে, তার আমল নামায় হাজার হাজার রাকাতের কি আছে? সওয়াব আছে। ওয়া সিয়ামিন, রোজার সওয়াব আছে। ওয়া যাকাতিন, এরকম ভাবে যাকাতের সওয়াব আছে। এরকম অনেক সওয়াব লইয়া হাসরের ময়দানে আসছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন, কেউ যদি জানাজা পড়ে সে এক কিরাত সওয়াব পায়। এক কিরাত হলো উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় দেখেন নাই? অনলাইনে দেখে নিন, 5 কিলোমিটার প্রায় উহুদ পাহাড়, অনেক। এই উহুদ পাহাড়টার সমান হলো আপনার সওয়াব যে জানাজা পড়ে। আর যে মাটি দিল তার আরেকটা উহুদ পাহাড় সমান সওয়াব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জানাজা পড়ল, মাটি দিল, সে 2টা উহুদ পরিমাণ সওয়াব পাইয়া গেল। সুবহানাল্লাহ। এরকম উহুদ পাহাড় সমান সওয়াব লইয়া ওই লোকটা হাজির হয়েছে হাসরের ময়দানে। তার আমল নামায় নামাজের সওয়াব আছে, তার আমল নামায় রোজার সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, দানের সওয়াব আছে, বিভিন্ন তাসবিহ তাহলিলের সওয়াব আছে, দুরূদের সওয়াব আছে, জিকিরের সওয়াব আছে। অনেক সওয়াব লইয়া হাসরের ময়দানে উঠছে এই লোকটা। এবার ধনী, সওয়াবের দিক দিয়ে কি ধনী। সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে তো টাকা পয়সা নাই, ওইখানে যার নেক বেশি সে ধনী, যার নেক নাই সে গরিব। ওইখানে সিস্টেমটা অন্যরকম। এবার এত সওয়াব লইয়া সে লোকটা দাঁড়াই দিয়েছে। এবার তার সামনে একটা লোক আসছে, আইসা বলেন, ভাই যে ভাই, এই ভাই আমার পাওনা দিয়া দেন। ওই কি পাওনা? ওই তোমার জমির পাশে আমার জমি ছিল, তুমি অত্যাচার কইরা জুলুম কইরা আমার 1 শতক দখল করছিলা। বর্তমানে না একটা জুলুম করলেন, শক্তি আছে এই সময়? এই সময় কে আছে তোমার পক্ষে? এখন তোমার পক্ষে অভাব নাই, তোমার টাকা আছে, সব আছে। এই সময় তোমার পক্ষে আর 1 শতক জোর করে জুলুম করে তখন করছে, আমারটা দিয়ে লাও। এখন তো কোনো টাকা পয়সা চলবে না, জায়গা জমিও চলবে না। কি হয়? তোমার জীবনের যত হাজার হাজার রাকাত নামাজ পড়ছো কষ্ট কইরা, সকল নামাজের সওয়াব আমাকে দিয়ে দিতে হবে। উপায় আসেনি? না দিয়ে উপায় না। এতে সন্তুষ্ট হইতো না। আল্লাহ কইছে তুই সন্তুষ্ট না হইলে তো আর কিছু করার নাই। না আমার জিতইব, তো তারে দিয়া লাইছে নামাজ। এবার নামাজের বর খালি কি? আরেকজন আসছে, আইসা বলতেছে, বাইরে ভাই আমি গরিব মানুষ ছিলাম, ওরে ভাই আমার থেকে 10,000 টাকা তুই বিভিন্ন ভাবে আত্মসাৎ করছ, এই নামে সেই নামে আমার টাকাটা তুই খাইছ, আমার দোকান বাইছ, দোকানের সামনে দিয়ে আইস না, কিছু দিয়ে আইস না, এরকম খাদ্যদের মানুষ আছে না? বাইরে ভাই তখন তো আর দিন নাই, তখন দিয়ে লাভ তখন কি পরিশোধ করো, পরিশোধ ওনার আগিলা দিন নাই, তখন দিয়া লাগবে পরিশোধ করো। 10,000 টাকা তুই খাইছ জুলুম কইরা, তোর ডরে আমি কথা বলছি না দুনিয়াতে, তুই আমার টাকা দে। টাকা তো চলবে না, এখন কি দিকে। এবার তার জীবনের যত হাজার হাজার রোজা আছে সব দিয়া লাইছে, এবার জিরো। এবার কি? এবার জিরো হয়ে গেছে। এরকম ভাবে আরেকজন আইছে, আই কই বাইরে ভাই এরকম মানুষ আমাদের দেশে আছে, ওই রিক্সা যাইবানি, অটো যাইবানি, ওঠেন স্যার ওঠেন, করছে ওইটা গিয়া নাইয়া 20 টাকা দিছে। এতে কয় ভাই ভাড়া তো 50 টাকা আছে, আপনি 20 টাকা দিলেন। চিনস আমি কে? আমি অমুক নেতার বাতিজার করে নাতি। চিনিস নি আমারে? আমার যে কুদুরা পাওয়ার কইছে না, নৌকার মাঝির আত্মীয় আত্মীয় আত্মীয়, দারোগান নৌকার মাঝি। হ্যাঁ তো ঠেলায় এত চিনস বেটা, কথা কবি না, কথা কইলে মাই যাবি, কইলে মাই। ভাই আমি তো আমি কোন নেতার নাতি হচ্ছে এটা দরকার না, আমার 50 টাকা না দরকার। দিছে একটা থাপ্পড়, যা 20 টাকা লইছে করতে দিলাম না, যা বেড়া গেছে গা জোর কইরা। জুলুম হয়েছে নি? ওই রিক্সাওয়ালা অটোওয়ালা গাড়িটা ফিরাইয়া কইরা গেছে, কারণ এখানে কথা কইলে আরো বেশি মাইর খাওয়ানো লাগবো, আরো একটু বেশি খাইলে মামলা খাওয়ানো লাগবো কিনা।
কারণ হেবড়ার সব আছে, হেবড়ার কিছু নাই। কেউ দেখছে না, কেডাও দেখছে, সময় মতো আল্লাহ ধরছে, ধরেনি, একদিন, 2 দিন, 3 দিন, 10 বছর, 20 বছর, একদিন ধরে। এরকম ভাবে আরেকজন আইসে, কই বাইরে ভাই, আমার রিক্সা দিয়া গেছো, আমার বাস দিয়া গেছো, গাড়ি ভাড়া না দিছ, না দিয়ালা, নগদ নগদ, এবার গেলাম। এবার জীবনের যত দান খয়রাত আছে সব সোয়াবেতে লইয়া গেছে। এরকম আরেকজনাই কই, তুই আমার বিপদ করছ, তুই আমার ইচ্ছা মত গালাগালি করছ, আমি গরিব, এই জন্য দুর্বল ছিলাম, জবাব দিতে পারি নাই, দুর্বল ছিলাম, তুই আমার ইচ্ছা মত গালাগালি করছ অন্যায় ভাবে, এবার আমার কি দিবি দে, তাড়াতাড়ি গেলাম। এবার হেতার বান্ধব কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। এত সোয়াব লইয়া হেতার বান্ধব কি খালি, এই বান্ধব খালি, এবার এবার কইছে জাহান নামে। ওই নবীজি বলেন, সিনুসনি গরিব যারে কয়, ওই লোকটাই হলো আসলে গরিব, এত সোয়াব লইয়া আসরের ময়দানে জিরো হইয়া গেছি, গরিব নেই। এই জন্য জুলুম করতে সাবধান, জুলুম করতে কি, মজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করে। আল্লাহ পাক আমাদের সকলকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ